এটা বন্যা হলো 41 বছরের মধ্যে, অভাবনীয় বন্যা। 39 জন লোক প্রাণ দিলেন, হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়ে গেল, ফসল সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে, কৃষি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। কোথায়? হাতে পয়সা নাই, দুর্গাপূজার বাজার জনশূন্য। আর এখানে এই আপনার পুরনো মানে যুবরাজের যেখানে মানে যৌবরাজ্যে উপনীত করবার জন্য যেখানে তাকে মানে ইয়ে করা হয়, আনুষ্ঠানিক পদ্ধতিতে নেওয়া হয়, এটা এখন হয়েছে গার্লস স্কুলের আপনার ছাত্রীবাস। তার সামনে দেখবেন বিরাট বড় মানে ইয়ে আছে, গেট আছে। আগে মহারাজও এখানে বসে চিলড্রেন্স পার্কে দুর্গাপূজার ভাষণ দেখার জন্য উপস্থিত হতেন, বেশি সময় থাকতেন না। এখন দেখা গেল আমাদের সারা রাজ্যে যখন ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কিসের উৎসব? পয়সা ছাড়া উৎসব হয় নাকি? গ্রামের মানুষ শহরে আসে না, শহরের মানুষ বাজারে যায় না, গাড়ি ঘোড়া শূন্য শুনশান এরকম জায়গায় আমাদের মন্ত্রীরা এখানে ফুর্তি করছেন, আগরতলায় নাচাগানা করছেন, কার্নিভেল, কেমন না? তাহলে এই যে অবস্থাটা চলছে, এরা বুঝতে পারছে যে এটা করেও হবে না, তাই তারা কি করছেন? এখন দেখা যাচ্ছে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। তারা এটা বুঝতে পারছে যে এভাবে প্রতারণা করে, ভোট জালিয়াতি করে 24-এর নির্বাচনে না হয়, 23-এর নির্বাচনে না হয় জিতা গেল, সরকার রাখা গেল, তাও পারতো না যদি তীব্রাবথা এই প্রতারণা ব্যবস্থাটা না করতো। অনেকে বলেন বিশ্বাসঘাতকতা। কিসের বিশ্বাসঘাতকতা? প্রতারণা করেছে। আমরা তো তাদের বিশ্বাস করিনি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের বিশ্বাস করেনি। কাজে আমরা এই কারণে বলছি বিশ্বাসঘাতকতা, প্রতারণা করেছে, জেনে বুঝে করেছে, বিজেপিকে সাহায্য করার জন্য। শুনেছেন আপনারা, আমি সেখানে যাচ্ছি না। তাহলে এই জায়গাটার মধ্যে এখন কি দেখা যাচ্ছে? ভাগ করে নিয়েছে দায়িত্ব। বিজেপি ঠিক করেছে আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করব, আর তোমরা ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে করবে। সরকার চলছে মানে এটা একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। পয়সা ছাড়া অফিসে কাছারিতে কোনো সার্টিফিকেট, কাগজপত্র কিছুই নাকি বের করা যায় না। আমাদের পার্টির মহকুমা কমিটিগুলির সম্মেলন শেষ হয়েছে, জেলা সম্মেলন শেষ হওয়ার পথে, রাজ্যের সম্মেলন সামনে হবে। কয়েকটা মহকুমায় সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছে আমার, আমি মানে সকর্ণে শ্রবণ করে এসেছি। কয়েকটা জেলার সম্মেলন উপস্থিত থাকার সুযোগ হয়েছে। দুর্নীতি কোন জায়গায় গেছে তথ্য দিয়ে দেখা যাচ্ছে রিপোর্টের মধ্যে আমাদের নেতৃত্ব তুলে ধরবার চেষ্টা করেছেন। মানে এগুলো আমরাও সবটা জানতাম না। এই চলছে।